নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সোমবার আর সন্ধ্যে 7টার থেকে আমি আজ ব্লগটা শুরু করছি। আজ কিছু কেনাকাটির জন্য বাজারে যাব, সেই জন্য আমি আর অভিজিৎ দুজনেই রেডি হয়ে গেছি। আমরা এমনিতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাড়ির বাইরেই থাকি। আজকে কেনাকাটি করার জন্য একটু শপিং মলে যাচ্ছি। নাহলে আমরা এমনি প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা মতন বাড়ির বাইরেই থাকি সন্ধ্যাবেলাটা। কোনোদিন শপিং মলে যাই যদি কেনাকাটি থাকে, না হলে কোনোদিন হাঁটি, কোনোদিন আবার মন্দিরে গিয়ে বসে থাকি। মলে চলে এসেছি। এটা ঠিক আছে। ভালো, কালারটা তো আমার ভালো লাগছে, কিন্তু এগুলো কি হয় মাঝে মাঝে না, মাঝে মাঝে হয়ে যায়, মধ্যের থেকে সেলাইটা খুলে যায়। এইদিকে দেখি, খুব সুন্দর কালারটা, কিন্তু খুব সুন্দর। উপরেরটা দেখো তো, হ্যাঁ এটাও ভালো আছে। এটার কালারটা ভালো না, ভালো আছে, ভালো আছে না। এই কালার হ্যাঁ, ওই কালারটা আমারও ভালো লাগছে। খুব সুন্দর না? হুম কালার হুম। আজ ডোরমেট কেনার জন্যই আমার শপিং মলে আসা। আর বাড়ির ডোরমেটগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছে, সেই জন্যই এলাম। আমি যদি শপিং মলে আসি একটা জিনিস কিনতে, তা আমার বেশ কটা জিনিস কেনাই হয়ে যায়। কারণ জানেন, আমি যখন দেখি কোনো জিনিসটা ভালো লাগলো আমি কিনে ফেলি। অনেকেরই থাকে এই স্বভাব, তার মধ্যে আমার এই স্বভাবটা রয়েছে। খুব মানে খারাপ স্বভাব কিনে জানি না, আমি দেখলে ভালো লেগে গেলে যেটা আমার কাজের জিনিস সেটা কিনে ফেলি। এই বোতলটা বেশ ভালো, বড়, 2 লিটারের। আমি ভাবছি ছেলের জন্য একটা কিনবো, কারণ ওর হোস্টেলে সুবিধা হবে, অনেকটা জলও ধরবে। আমার ছেলের কাছে আরো 2 লিটারের দুটো বোতল আছে জলের, আর এই আরেকটা দিয়ে দিলে সুবিধা হবে। বারবার ওকে জল নিতে যেতে হবে না। আসলে ওদের জলের ঠান্ডা জলটা পাওয়া যায় একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে, আর ও 6 ফ্লোরে থাকে। তো বারবার আসে নিয়ে যেতে হয়, সেই জন্য অনেকটা জলও একসাথে ভরে নিলে তাহলে সুবিধাও হবে। সেই জন্য আমি ভেবেছি 2 লিটারের বোতল আরেকটা দিয়ে দেবো, তাহলে 6 লিটারও জল রুমের মধ্যে থাকবে। আর 1 লিটারের দুটো বোতল আছে। 1 লিটারের একটা বোতল ওর ব্যাগেই থাকে। ওইটা ওই ব্যাগের মধ্যে যেখানে কলেজ যায় যখন, বা বাইরে বাজার টাজার যায়, তখন ওই 1 লিটার জলের বোতলটা নিয়ে যায়। এই দেখুন কফি কাপের কাছে চলে এসেছি, দুটো কফি কাপ নেব ভাবছি। বিরিয়ানি করার জন্য একটা বড় কোকারি আমার দরকার ছিল। এই সাইজগুলো তো ছোট, বড় কোনোটাই দেখছি না। আর বাকি যে সাইজগুলো রয়েছে সবই আমার এই ধরনের সব আছে সাইজগুলো। আমি একটা বড় সাইজের চাইছিলাম। 5-6 জন মানুষের বিরিয়ানি রান্না করার জন্য একটা বড় সাইজের কোকারি চাইছিলাম। তো নেই দেখছি, চলুন। দেখুন এই গ্লাসগুলো কিন্তু কি সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর ডিজাইনটা আছে, খুব ভাল লাগছে। চলুন দেখি অভিজিৎ আবার কি নিচ্ছে। খুব সুন্দর ছিল, গোল গোল শার্টটা ছিল না। ওটা পাচ্ছে না। না, এইগুলো তো আছে আমার কাছে না, ঘর করতে। এই পেছনটাতে নেই।
ওটা ভালো হবে। এই দেখুন এই ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে, দূর থেকে মনে হচ্ছে অরিজিনাল ফুল। খুব ভালো লাগছে দেখতে। ফুল দেখবেন সব জায়গায় সুন্দর, সে যদি আর্টিফিশিয়ালই হোক আর ন্যাচারাল ফুল মানে অরিজিনাল ফুলটাই যদি হয়, সব জায়গায় সুন্দর লাগে। ফুল দেখলেই খুব ভাল লাগে। আর্টিফিশিয়াল ফুল হলেও ভাল লাগে, অরিজিনাল ফুল তো ভালো লাগেই বলুন। দেখুন এই ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে। কেনাকাটি অনেক করা হলো, চলুন এবারে বাড়ি যাই। বাড়ির কাছাকাছি আছি কিন্তু বাড়িতে এখনো ঢুকিনি। এটা আমরা জিটি রোডের ধারেই আছি, ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দেখুন এটাই আমাদের ইন্টারন্যাশনাল হোটেল, তার অপোজিটে একটা ফুচকার দোকান বসেছে। এখানে দেখুন কত ভিড়, আসলে সব টিউশন পড়ে ছেলেরা খাচ্ছে। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা দুজন, বোর হচ্ছি, ভাল লাগছে না। আর এইটা হচ্ছে দেখুন পিসি চন্দ্র জুয়েলার্সের একটা অ্যাড দিচ্ছে, ওইটাই দেখি। আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। চলুন দেখি পাই কিনা এবারে। ওরাদের খাওয়া হলে তবে তো, ওরা খেয়েই যাচ্ছে, অনেকক্ষণ ধরে খেয়ে যাচ্ছে। ফুচকার দোকানে সামনে দেখবেন দাঁড়িয়ে থাকতে একদম ভাল লাগে না, মনে হয় কখন ফুচকা খাবো। মানে আমার তো জিভে পুরো একদম, মুখে একদম জল চলে আসে। চলুন পেয়ে গেছি পাতা, এবার ফুচকাটা পেলে তবে। আমাকে তো মনে হচ্ছে দিচ্ছেই না, ওইদিকে চলে যাচ্ছে, অভিজিৎকে আগে দিল। চলুন এবারে মনে হচ্ছে আমাকে দেবে। এক ঘন্টা মতন বাড়িতে আসা হলো। আর এই দেখুন অভিজিৎ ডিমের অমলেট করেছে, আর আমি এইগুলো সবগুলো মাইক্রোওভেনে গরম করলাম। ভাতটা আমি দুপুরেই করে রেখেছিলাম, আর এই সবজিটাও দুপুরেই করে রেখেছিলাম। তো সবজিতে আমি করেছি সয়াবিন, আলু, পটল দিয়ে একটা পুরো ঝোল, আর ডিমের অমলেট, আর ভাত। আর গরমকাল তো, আর খুব গরম আছে, তো আমরা প্রায় দিনই এখন ভাতই খাচ্ছি ডিনারে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন রাখি তাহলে, ভালো থাকবেন আপনারা।